ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় জাস্ট দুটো সেটিংসকে অন করলেই কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে আপলোড করার সময় সেই সমস্ত সেটিংসগুলিকে আপনি অন করছেন না, যার জন্যই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। যে সেটিংসগুলিকে অন করা দরকার সেই সমস্ত সেটিংসগুলিকে আপনি অফ করে দিচ্ছেন, আর যে সমস্ত সেটিংসগুলিকে অফ করা দরকার সেগুলিকে আপনি অন করে ভিডিওটিকে আপলোড করে দিচ্ছেন, যার জন্যই কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। তো আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় এবং ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলিকে আপনাকে অন করতে হবে, কোন কোন সেটিংসগুলিকে অফ করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে আমি ওপেন করে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা সরাসরি ভিডিও আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন একদম নতুন নিয়মে, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে দেখুন আমি একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো চ্যানেলটিকে কিন্তু আমি ওপেন করে নিয়েছি। চ্যানেলটিকে ওপেন করার পর রাইট সাইড ওপরে দেখুন এই যে প্লাস আইকনটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটির মধ্যে টাচ করতে হবে। তো দেখুন প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনার মোবাইলের গ্যালারিটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু শো করছে, এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটিকে এখান থেকে টাচ করছি। ওকে, তো ভিডিওটিকে এখান থেকে আমি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে এই ভিডিওটির জন্য আমি আগে থেকে যে থাম্বনেলটিকে তৈরি করে রেখেছি সেই থাম্বনেলটিকে কিন্তু আমাকে এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে হবে। তো তার জন্য দেখুন লেফট সাইডে ওপরে দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে, পেন্সিল আইকনটির মধ্যে টাচ করতে হবে। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর এবার আমি এই ভিডিওটির জন্য যে থাম্বনেলটিকে আগে থেকে তৈরি করে রেখেছি সেই থাম্বনেলটিকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো থাম্বনেলটিকে নিয়ে নেওয়ার পর ওপরে যে ডান অপশনটি রয়েছে এটার উপর টাচ করলেই কিন্তু থাম্বনেলটা কিন্তু আমার এই ভিডিওটির সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি থাম্বনেলটা কিন্তু অ্যাড করে নিয়েছি। এবার আমাকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন নিচে এই যে ফাঁকা বক্সটি রয়েছে ক্রিয়েট এ টাইটেল, এই ঘরটির মধ্যে এই ভিডিওটির জন্য আমি আগে থেকেই কিন্তু একটা টাইটেলকে কিন্তু তৈরি করে রেখেছি, সেই টাইটেলটিকেই কিন্তু আমাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। আপনি যে টপিকের ওপর ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন সেই টপিকের ওপর আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু একটা টাইটেলকে কিন্তু আপনাকে এই ঘরটির মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে। তো অলরেডি কিন্তু আমার নোট প্যাডের মধ্যে কিন্তু আমি ভিডিও টাইটেল, ডেসক্রিপশন সমস্ত কিছু কিন্তু আমি নোট প্যাডের মধ্যে কিন্তু আগে থেকেই কিন্তু তৈরি করে রেখেছি। তো সেই জন্য আমি নোট প্যাডের মধ্যে আমি এখান থেকে চলে আসছি। তো দেখুন নোট প্যাড থেকে কিন্তু আমি টাইটেলটিকে কিন্তু কপি করে নিয়েছি। টাইটেলটিকে কপি করে নেওয়ার পর আমি আবারও ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসছি। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পর এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট এ টাইটেল এই ঘরটির মধ্যে ভিডিও টাইটেলটিকে এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু আপনাকে ভিডিও টাইটেলটিকে কিন্তু আপনাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখান থেকে টাইটেল এবং থাম্বনেলের কাজটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার এখান থেকে নিচে যে ডেসক্রিপশন রয়েছে অ্যাড ডেসক্রিপশন, এটার মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো অ্যাড ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর প্রথমেই আপনাকে আপনার ভিডিও টাইটেলটিকে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আরেকবার আপনাকে পেস্ট করে দিতে হবে। তো টাইটেলটিকে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেস্ট করে দেওয়ার পর আমি আবারও আমার নোট প্যাডের মধ্যে চলে আসছি। তো নোট প্যাডের মধ্যে আসার পর আমি আরও আমার এই ভিডিও রিলেটেড যে সমস্ত কিওয়ার্ডগুলিকে আমি আগে থেকে নোট প্যাডের মধ্যে তৈরি করে রেখেছি সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এখান থেকে কপি করে নেওয়ার পর আমি আবারও ওয়াইটি স্টুডিওর ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসছি। তো ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর আমি ওই সমস্ত জিনিসগুলিকে এখানে আবারও আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনার ভিডিও রিলেটেড সার্চেবল কিওয়ার্ডগুলিকে আপনারা অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু দেবেন। এমনকি আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার অন্য যে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি রয়েছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকেও কিন্তু আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দিয়ে রাখতে পারেন, যার ফলে কিন্তু দর্শকরা কিন্তু সরাসরি কিন্তু আপনার সাথে কিন্তু কানেক্ট হতে পারবে। তো এখানে ডেসক্রিপশন বক্সের কাজ কিন্তু আমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচেই যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে ভিজিবিলিটি অপশনটির মধ্যে আমি এখান থেকে চলে আসছি। তো দেখুন ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর কিন্তু এখানে কিন্তু অনেকগুলি সেটিংস কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। প্রথমে আছে পাবলিক, তারপর আছে মেম্বার্স অনলি, তারপর আছে আনলিস্টেড, তারপর আছে প্রাইভেট এবং তারপর নিচে রয়েছে শিডিউল।
তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওটিকে আপলোড করছেন সেই ভিডিওটিকে যদি আপনি সঙ্গে সঙ্গে পাবলিক করে দিতে চান, তাহলে এখান থেকে আপনাকে পাবলিক অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যে ভিডিওটিকে আপলোড করছি সেই ভিডিওটিকে কিন্তু আমি সঙ্গে সঙ্গেই কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিক করতে চাই না। আমি কিন্তু একটা সঠিক সময় দেখে ভিডিওটিকে কিন্তু পাবলিক করতে চাই। তো সেই জন্য এখান থেকে আমি জাস্ট আনলিস্টেড এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে রাখছি। তো এইভাবে কিন্তু আপনাকে এখান থেকে আনলিস্টেড অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি যখন খুশি কিন্তু সেই ভিডিওটিকে কিন্তু পাবলিক কিন্তু করতে পারবেন। তো আমি এখান থেকে আনলিস্টেড এটাকে আমি এখান থেকে সিলেক্ট করছি। তো আনলিস্টেড করে নেওয়ার পর এবার আমি এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে মনিটাইজেশন। তো আমার এই চ্যানেলটা যেহেতু মনিটাইজেশন চ্যানেল, তো এখান থেকে আমি জাস্ট মনিটাইজেশনটিকে এখান থেকে অন করে দিচ্ছি। তো এখান থেকে আমি মনিটাইজেশনটিকে অন করে দিয়েছি। তারপর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর তারপর নিচে দেখুন রয়েছে অডিয়েন্স। তো এই অডিয়েন্স সেকশনের মধ্যে এসে কিন্তু আপনাকে ভিডিওটিকে আপলোড করার সময় কিন্তু একদম সঠিক সেটিংসটিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে। যদি আপনি এই অডিয়েন্স সেকশনের মধ্যে একটু যদি ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ বাড়বে না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই অডিয়েন্স সেকশনটির মধ্যে এসে কিন্তু আপনাকে একদম সঠিক সেটিংসটিকেই কিন্তু আপনাকে ঠিক করতে হবে। আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি যদি বাচ্চাদের জন্য যদি হয়ে থাকে, তাহলে আপনারা এখান থেকে ইয়েস ইটস মেড ফর কিডস এই প্রথমের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি যদি সমস্ত দর্শকের জন্য হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে 2 নম্বরে নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি আমার চ্যানেলের মধ্যে, সেই ভিডিওগুলি কিন্তু আমি সমস্ত দর্শকের জন্যই কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করছি। তো সেই জন্য এখান থেকে আমি নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে আমি এখান থেকে সিলেক্ট করছি। তো তারপর নিচের দিকে এজ রেস্ট্রিকশন রয়েছে, এটার মধ্যে টাচ করতে হবে। তারপর নিচে দেখুন 2 নম্বরে রয়েছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিওস টু ভিউয়ার্স ওভার 18 এই 2 নম্বরের সেটিংসটিকে কিন্তু আপনাকে এখান থেকে ঠিক করতে হবে। তো এখান থেকে সেটিংসগুলিকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো তারপর ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে লোকেশন। তো এই লোকেশন অপশনটির মধ্যে টাচ করে কিন্তু আপনি যেখানকার দর্শককে আপনার ভিডিওটিকে দেখাতে চান সেই রকম একটা লোকেশনকে কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু সেট করতে পারেন। তো তারপর নিচে দেখুন রয়েছে অ্যাড টু প্লেলিস্ট। তো আপনি যদি আগে থেকে কোনো প্লেলিস্ট তৈরি করে রাখেন, তাহলে সেই প্লেলিস্টের আন্ডারে কিন্তু আপনার এই ভিডিওটিকে কিন্তু আপনি চাইলে কিন্তু অ্যাড করতে পারেন, কিংবা আপনি চাইলে কিন্তু নতুন প্লেলিস্ট তৈরি করে সেই প্লেলিস্টের আন্ডারে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তো তারপর ব্যাকে চলে আসার পর নিচে রয়েছে দেখুন ট্যাগ প্রোডাক্ট। তো এই ট্যাগ প্রোডাক্টের মধ্যে টাচ করে আপনি কিন্তু যে কোনো প্রোডাক্টকে কিন্তু আপনি ট্যাগ করতে পারবেন। আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন কিন্তু আপনি এই ট্যাগ প্রোডাক্ট এটার মধ্যে টাচ করে যে কোনো প্রোডাক্টকে কিন্তু আপনি আপনার ভিডিওর সাথে কিন্তু অ্যাড করতে পারবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে শর্ট রিমিক্সিং। তো এই শর্ট রিমিক্সিং এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো শর্ট রিমিক্সিং এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাকে এখানে প্রথমেই যে সেটিংসটা রয়েছে সেই সেটিংসটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন প্রথমে রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই প্রথমের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সেটিংসটিকে করে নেওয়ার পর এখান থেকে আপনাকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। তো এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এই সেটিংসটির মধ্যে আসার পর আপনি যে ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওটির মধ্যে যদি আপনি প্রমোশন করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু পেড প্রমোশনের এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইয়েস অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি কোনো কিছুকে প্রমোশন না করে থাকেন, তাহলে এখান থেকে আপনারা নো অপশনটিকে সিলেক্ট করবেন। তো তারপর দেখুন ব্যাকে চলে আসার পর নিচে রয়েছে ইনভাইট এ কোলাবরেটর। তো আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওগুলিকে অন্য বড় বড় চ্যানেলের মারফতে কিন্তু কোলাবরেটর কিন্তু আপনি করতে পারবেন। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কিন্তু আপনি চাইলে কিন্তু কোলাবরেটর কিন্তু আপনি করতে পারবেন। বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে খুব সহজে কিন্তু ইনভাইট এ কোলাবরেটর এটার মাধ্যমে কিন্তু আপনি প্রমোট করাতে পারবেন, যার ফলে কিন্তু বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার ভিডিওটিকে দেখবে এবং তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটি কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রয়েছে অল্টার্ড কন্টেন্ট। তো এই যে অল্টার্ড কন্টেন্ট রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো অল্টার্ড কন্টেন্ট এটার মধ্যে আসার পর আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে যদি আপনি এআই এর মাধ্যমে যদি আপনি তৈরি করে থাকেন, এআই এর মাধ্যমে যদি আপনি ভয়েস ওভার যদি আপনি করে থাকেন,
তাহলে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু ইয়েস অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি এআই এর মাধ্যমে যদি ভিডিও তৈরি না করে থাকেন, নিজের ফেস ভয়েস দিয়ে যদি আপনি ভিডিওটিকে তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে নো অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু নিজের ফেস ভয়েস দিয়ে ক্যামেরার সামনে বসে ভিডিওগুলিকে তৈরি করি, সেই জন্য এখান থেকে আমি নো অপশনটিকে সিলেক্ট করছি। তো এখান থেকে এই সেটিংসটিকে ঠিক করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর নিচে রয়েছে দেখুন কমেন্টস। তো এই কমেন্টসের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো কমেন্টসের মধ্যে আসার পর এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সটিকে আপনারা এখান থেকে কিন্তু অন করে রাখবেন। তাহলে কিন্তু সবাই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কমেন্ট করতে পারবে। যারা আপনার ভিডিওটিকে দেখবে তাদের ভিডিওটা কেমন লাগছে না লাগছে সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওর এনগেজমেন্ট কিন্তু বাড়বে। তো সেই জন্য এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সটিকে আপনারা এখান থেকে অন করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংসগুলিকে করে নেওয়ার পর নিচে দেখুন এই যে আপলোড অপশনটি রয়েছে, এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো দেখুন আপলোড অপশনটির উপর টাচ করার পর দেখুন ভিডিওটা কিন্তু আমার এখানে কিন্তু আপলোড হতে কিন্তু আরম্ভ হয়ে গেছে। তো এই ভিডিওটা যখন এবার পুরোপুরিভাবে আপলোড হয়ে যাবে, তারপর কিন্তু আপনি চাইলে যে কোনো সময় কিন্তু ভিডিওটির মধ্যে আসবেন এবং আসার পর ভিজিবিলিটির মধ্যে এসে পাবলিক অপশনটিকে সিলেক্ট করে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু পাবলিক করতে পারবেন। এবং এই সমস্ত সেটিংসগুলিকে যদি আপনারা প্রপারভাবে ঠিক করে আপনার চ্যানেলের মধ্যে ভিডিওগুলিকে কন্টিনিউ আপলোড করে যান একদম নতুন নিয়মে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবারও কিন্তু বাড়তে আরম্ভ করবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।